আসসালামু আলাইকুম। আমি মুগ্ধ এবং আজকে আমরা কথা বলবো ভেরিয়েবলের টাইপ নিয়ে। ভেরিয়েবল অনেক টাইপের হয়, কিন্তু আমরা জানবো কিভাবে কোনটা কোন টাইপের? তো এর আগের ভিডিওতে আমরা দুটো ভেরিয়েবল লিখেছিলাম। একটা হচ্ছে var নেম, আরেকটা হচ্ছে var বানানা প্রাইস, অর্থাৎ বানানা প্রাইস এবং নেম এই দুটো ভেরিয়েবল লিখেছিলাম। এখন আমরা জানতে চাই এদের টাইপটা কি? এদের টাইপটা আমরা কিভাবে জানতে পারি যে এই ১০ আবার এই যে এই মুগ্ধ এদের টাইপ কি এই ভেরিয়েবলগুলার? এটা জানার জন্য আমরা যে কনসোল লগ লিখেছিলাম সেটা যদি আমরা রান করি নরমালি নোড hello.js এটা রান করলে আমরা দেখতে পারি যে আমাদের ভেরিয়েবলের ভ্যালুগুলো আগের মতোই দিচ্ছে। এবার আমরা টাইপ জানতে চাই, যেহেতু আমরা এই বানানা প্রাইসের ঠিক আগে আমরা লিখব টাইপ অফ, অর্থাৎ এই বানানা প্রাইসের যে টাইপ আছে সেটা সে আমাদেরকে দিয়ে দেবে। তো আমরা যদি লিখি নোড hello.js দিয়ে রান করি, তাহলে দেখতে পারবো এটা টাইপ দেখাচ্ছে নাম্বার, অর্থাৎ বানানা প্রাইসটা নাম্বার হিসেবে রয়েছে। এখন আমরা যদি এই var নেম এটারও যদি ভেরিয়েবল টাইপ জানতে চাই, তাহলে আমরা এই নেমের আগে এখানেও লিখে দিব টাইপ অফ, তাহলে আমাদেরকে এটারও টাইপ দিয়ে দিবে। আমরা যদি এখন রান করি নোড hello.js, তাহলে দেখুন এখানে লেখা দেখাচ্ছে স্ট্রিং, অর্থাৎ স্ট্রিং অর্থ বিভিন্ন লেটারের দ্বারা যখন কোনো ভেরিয়েবলের ভ্যালু সৃষ্টি হয়। এখানে এম আছে, ইউ আছে, জি আছে। আমি এখানে 1 2 3 4 এগুলো দিতে পারতাম, কিন্তু সেগুলো হতো স্ট্রিং হিসেবেই। যদি আমরা রান করে দেখি নাম্বার এবং স্ট্রিং, অর্থাৎ যখনই কোনো ভ্যালু সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে, আমি যদি ডাবল কোটেশনও দিয়ে দিই এবং রান করি, তাহলে আপনারা দেখতে পাবেন এখনও এটাকে স্ট্রিংই দেখাচ্ছে। অর্থাৎ সিঙ্গেল কোটেশন এবং ডাবল কোটেশন যেটাই আমরা ইউজ করি না কেন, তার মধ্যে যে ভ্যালুটাই থাকবে সেটাই হয়ে যাবে একটা স্ট্রিং টাইপ। এবং যদি আমরা শুধু কোনো নাম্বার লিখে দিই, তাহলে সেটা হয়ে যাবে নাম্বার টাইপ। এখন দুনিয়ার সব ভ্যারিয়েবলে কিন্তু এই শুধু নাম্বার আর স্ট্রিং বা ওয়ার্ড আমরা যদি বলি, এখানে কোনো একটা ওয়ার্ড হতে পারে, প্যারাগ্রাফ হতে পারে, নাম হতে পারে, তো আমরা দিয়ে দিলাম বাংলাদেশ। এখনও যদি আমরা Ctrl+S দিয়ে সেভ করে রান করি, তাহলে আমরা দেখবো সেম স্ট্রিংয়ে দেখাচ্ছে। তো এই সব কিছুই কিন্তু নাম্বার অথবা নাম এরকম হবে না, এমনও কিছু কিন্তু হতে পারে, যেমন আপনাকে জিজ্ঞেস করা হলো তুমি কি খেয়েছো, ট্রু হ্যাঁ খেয়েছো, ফলস না খাওনি। তো এরকম যদি আমরা করতে চাই, তাহলে আমরা একটা ভেরিয়েবল লিখতে পারি var is happy, ধরেন আমরা দিলাম যে আপনি কি ভালো আছেন, এবং দিলাম ট্রু। এবং এটা যদি আমরা কনসোল লক করি টাইপ অফ ইজ হ্যাপি, আমরা ইজ হ্যাপি টাইপ না, আমরা আগে শুধু দেখি যে ইজ হ্যাপি জিনিসটা কি আমার দেয়। এটা দেখেন ট্রু দিচ্ছে। ট্রু দেওয়াটার কারণ হচ্ছে আমরা এখানে ট্রু দিয়েছি, অবশ্যই এই জন্য ট্রু দিচ্ছে। এবং এই এটার টাইপ আমরা যদি দেখতে চাই, তাহলে আমরা লিখে দেব টাইপ অফ ইজ হ্যাপি। এবং এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে দেখতে পাবেন এটা দেখাচ্ছে বুলিয়ান, অর্থাৎ এই ট্রু বা ফলস দিয়ে যদি আমরা কিছু লিখি, তাহলে সেটা হয় বুলিয়ান টাইপের। এবং এই বুলিয়ান টাইপের ভ্যালু কিন্তু শুধু দুইটাই হতে পারে, অর্থাৎ ট্রু বা ফলস। এবং ফলস দিয়ে যদি আমি কনসোল লক দেই, তাহলে আপনি দেখতে পারবেন নাম্বার স্ট্রিং, অর্থাৎ নাম্বার হচ্ছে এই প্রথমটা বানানা প্রাইজের টাইপ অফ নাম্বার, নেমের টাইপ স্ট্রিং স্ট্রিং, এরপরে কনসোল লক করছে হ্যাপি, আপনি কি হ্যাপি, ইজ হ্যাপি, তো না ফলস, তো ফলস হ্যাঁ আপনি হ্যাপি না। এরপরে কনসোল লক করছে এই ইজ হ্যাপি টাইপটা, অর্থাৎ এই ভেরিয়েবলটার টাইপটা, সেটা হচ্ছে বুলিয়ান। এছাড়াও আরও কিছু টাইপের আছে ভেরিয়েবল, যেরকম আমরা যদি লিখি var, ধরেন কিছু একটা a ইজ ইকুয়াল টু, আমরা কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট আমরা যেটা বলে থাকি সেটা যদি দেই, এবং এখন যদি আমরা দেই কনসোল লক টাইপ অফ a, তাহলে দেখুন কি দেখাচ্ছে, এটা একটা অবজেক্ট। এটা সম্পর্কে আপনার আপাতত চিন্তা করার দরকার নেই যে এটা আসলে কি বা কিভাবে কাজ করবে অবজেক্ট, কারণ এটা আমরা পরে সামনে দেখব। তো আপনার আজকের হোমওয়ার্ক থাকবে এরকম 3 টাইপ, অর্থাৎ নাম্বার, স্ট্রিং এবং বুলিয়ান। এই 3 ধরনের টাইপের আপনি তিনটা করে মোট 9টা ভেরিয়েবল লিখবেন এবং তাদের টাইপগুলো কনসোল লক করে দেখবেন। এভাবেই বারবার ভেরিয়েবল লিখতে লিখতে এবং তাদের টাইপগুলো সম্পর্কে জানতে জানতে আপনার জাভাস্ক্রিপ্টের সাথে একটি ভালো পরিচয় হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।